তেল নুন ঝালে আমার স্বাদের রান্নাঘর, ফোড়ন ডালে সবাই আপন, কেউ নয় পর। আড্ডার ছলে চলে স্পেশাল ভোজ, রোজ রোজ তাই খুন্তি হাতে বিচ্ছে প্লেটে পাতে, জীবনের স্বাদ বদলাতে জি বাংলার রান্নাঘর, জি বাংলার রান্নাঘর। নমস্কার, শুরু করছি মামি হেলদি অ্যান্ড টেস্টি কুকিং অয়েল প্রেজেন্ট জি বাংলার রান্নাঘর। আজ থেকে শুরু ঝুলন যাত্রা, আর কাল বাদ পরশু শুরু জি বাংলার রান্নাঘরের এক নতুন যাত্রা। সেই নতুন যাত্রা শুরুর আগে আজ বলবো কিছু পুরনো কথা বলবো তার সঙ্গে, সেই শুরুর দিন থেকে যিনি ছিলেন আমাদের সঙ্গে, কিচেন কুইন অফ ওয়েস্ট বেঙ্গল শুক্লা মুখোপাধ্যায়। শুক্লাদি তো জানো নিশ্চয়ই, কাল বাদ পরশু থেকে বাংলা টেলিভিশনে আমরা নিয়ে আসছি বাংলার সব থেকে বড় রান্নাঘর। তার জন্য প্রস্তুত তো আপনারা? আমরা প্রস্তুত, মানে এখন লাস্ট মিনিট কাজ চলছে, ফিনিশিং চলছে। শুক্লাদি সেইখান থেকেই এসছেন আজকে একেবারে সরাসরি এখানে। শুক্লাদি, আমার একটা কথা বলো, এই যে বাংলার সব থেকে বড় রান্নাঘর আমরা নিয়ে আসছি দর্শকদের জন্য, তুমি কেন মুখে কুলুপটি এঁটে রয়েছো এবং আমাকেও কিছু বলতে দিচ্ছ না? আরে সুদীপা, এটা তো একটা দিন পরেই তো সবাই দেখতে পাবে যে কি হচ্ছে, সেই জন্য মুখে আমি জাস্ট কুলুপ এঁটে আছি, সাসপেন্স, সবাইকে সাসপেন্স। তোমার গর্ব হচ্ছে শুক্লাদি? গর্ব হচ্ছে, প্রচুর গর্ব হচ্ছে। শুক্লাদি যেদিন মানে আমাদের সঙ্গে ছিলেন, আমাদের পাশে ছিলেন, শুক্লাদির হাত ধরে আমরা শুরু করেছিলাম আমাদের প্রথম দিনের যাত্রা। সেই সময় শুক্লাদির আমার মনে আছে কি টেনশন। শুক্লাদি, এখন তোমার কাজ অনেকটা, মানে বলতে চাই যেটা তোমার দায়িত্ব অনেকটা কমেছে, অনেক হালকা হয়েছে, তোমার দায়িত্ব অনেকে ভাগ করে নিয়েছে। তুমি একে এটা বলছো, ওকে এটা বলছো, কিন্তু সবাই তোমাকে সহযোগিতার অনেক মানুষ রয়েছে এবং অনেকটা রিলিফ দেওয়ার লোক রয়েছে, কিন্তু তখন তো সেরকমটা ছিল না। তো কিন্তু তুমি তো শুরুর দিন বুঝতে পেরেছিলে সত্যি সত্যি যে এটা এরকম জনপ্রিয় হবে এই অনুষ্ঠান? না সুদীপা, সত্যি শুরুর দিন বুঝতে পারিনি, কিন্তু যখন দিনের পর দিন চলছিল না, তখন মনে হচ্ছিল একটু একটু করে রান্নাঘরটা এগোচ্ছে, এটা কিন্তু মনে হচ্ছিল। হ্যাঁ, আর তখন আমি সত্যি খুব পরিশ্রম করতাম এবং খুব আনন্দ পেতাম যে এটা করব। এখন আমাকে যেটা বলেন, মানে ডিরেক্টর বলেন, শুক্লাদি তুমি একটু রেস্ট নাও, আমাদের এরা আছে, তুমি অর্ডার করে দাও, এরা কাজটা করবে এবং তুমি দেখে নেবে তোমার ঠিক পছন্দ হচ্ছে কিনা। এই যে আমার এত পরিচয় জি বাংলা রান্নাঘরের জন্য, তো সবাই শুক্লাদিকে চেনে, না হলে কিচেন কুইন হলো কেই বা চিনতো আমাকে, কিন্তু জি বাংলা রান্নাঘর আমাকে এত দূরে দাঁড় করিয়ে দিয়েছে, এত পরিচিতি দিয়েছে। তার সাথে অবশ্যই সুপ্রিয়কে আমি প্রথম অনেক অনেক ভালোবাসা। সত্যি সুপ্রিয়, তুই খুব ভালো থাক, সঙ্গে সবাইকে বলি যারা সহযোগিতা করেছে আমাদের সাথে, সুদীপা সঙ্গে তুই, মানে সবার নাম, দর্শকরা যারা দর্শক তাদের তো আমাদের অফুরন্ত ভালোবাসা, অনেক ভালোবাসা। আপনাদের হাত ধরে কিন্তু আজকে আমরা এত দূর এগিয়েছি, সবটাই আপনাদের। আচ্ছা শুক্লাদি, এবার তোমার প্রথম দিন যে দায়িত্ব দেওয়া হয়েছিল বা দায়িত্ব তুমি নিজের ঘাড়ে তুলে নিয়েছিলে, নিজের কাঁধে, তো সেই দায়িত্বটা কিন্তু থেকে আজকেও তোমাকে আমরা একেবারে দিচ্ছি না, আজকেও কিন্তু তোমাকে একটা দারুণ রান্না করতে হবে। এবং তোমার জন্য আমি খুব কম দিন হয়েছে, অনেক লেগপুল করেছি, কিন্তু আজকে তোমার জন্য আমি রান্না করব। আচ্ছা, তার আগে তুমি একটা দর্শকদের জন্য রান্না করো। হ্যাঁ, আমি ওই কলা মোচা থোড় পর্যন্ত এগিয়ে আছি, বুঝলি না? প্রথম দিন মোচা রেঁধেছিলাম, আজকে আমি থোড় রাঁধবো, তার মানে এখানে আটকে আছি আমি, মানে আয়রনটা ভাবছি, বুঝলি? প্রথমে কি তেল গরম করব? সাদা তেল গরম কর, বেশি তেল, ও ডিপ ফ্রাই হবে? সাদা তেল ডিপ ফ্রাই হবে। সেক্ষেত্রে আমরা প্রতিদিনের মতো ব্যবহার করছি মামি হেলদি অ্যান্ড টেস্টি রিফাইন্ড রাইস ব্র্যান অয়েল, যার মধ্যে আপনারা তো জানেনই রয়েছে ওরাইজিনাল, যা ব্যাড কোলেস্ট্রল দূর করতে সাহায্য করে, রয়েছে স্কোয়ালিন, যা স্কিনকে রেডিয়েন্ট করে, আর রয়েছে জ্যান্থোফিল, যা আইসাইটকে প্রখর করে। এই তেলে ডিপ ফ্রাইং হবে মনে হচ্ছে। নামটা বলো এবার। থোড়ের কোফতাকারি, থোড় ছানার কোফতাকারি। হ্যাঁ, ওকে ফাইন। থোড় ছানার কোফতাকারি, থোড় ছানার কোফতাকারি বানানোর জন্য কি কি লাগছে একটু উপকরণ বলো। প্রথমে থোড় তো লাগছে ছানা, একটু আলু সেদ্ধ, ময়দা লাগছে, কাজু বাদাম আর পোস্ত একসাথে বাটা, তেজপাতা লাগছে, আর আদা বাটা, আর লাগছে খোয়া ক্ষীর, জয়িত্রী গুঁড়ো, জায়ফল গুঁড়ো, সামরিচ গুঁড়ো, আর সাজিরে গুঁড়ো, কিশমিশ লাগছে, নুন চিনি তো লাগছে, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো,
আর লাগছে গোলাপ জল, আর এদিকে হচ্ছে দুধ, গোটা গরম মশলার মধ্যে শুধু ছোট এলাচ লাগছে, নারকোল একটু কুচিয়ে দিয়েছি, আর ঘি লাগছে, ব্যাস। আর ওই সাদা মতো দই দই দই, টক দই, টক দই লাগছে। নাও চলো হ্যাঁ। শুরু করো, দেখো এবার কতগুলো মাখামাখি কি করে হবে। করবো। হ্যাঁ, তো ওটা দিয়ে দিয়েছিস তো। এবার আমি ছানা একটু ঠিক করে দিই, আর এই থোড়টা পুরোই দিয়ে দেবো। একটু সেদ্ধ করা আছে থোড়টা, ঠিক আছে, এর মধ্যে দেবো এই আলু সেদ্ধটা পুরোই দেবো। আর দেবো হচ্ছে এই যে এই গুঁড়োগুলো একটু একটু দেবো। সামরিচ গুঁড়ো, সামরিচ গুঁড়ো, এটা সাজিরে গুঁড়ো, সরি এটা সাজিরে গুঁড়ো, কিন্তু দেখুন পরিমাণ কিন্তু খুব কম। পরিমাণ আর পরিমাণ, আচ্ছা অল্প দে। কতটা দেবো? হ্যাঁ, এটা সামরিচ গুঁড়ো, সামরিচ গুঁড়ো 8 চামচ মতো, ব্যাস। তারপরে হচ্ছে এটা হচ্ছে জায়ফল গুঁড়ো। তুমি রেগে যাও ঠিকই, কিন্তু এই যে পরিমাণ আর পরিমাপ এই কথাটাকে তুমি দেশে দেশে ছড়িয়ে দিয়েছো। এটা আমি ভুলে যাবো কোন না। উচ্চতায় পৌঁছে গেছে এটা। জয়িত্রী গুঁড়ো, জয়িত্রী গুঁড়ো একটুখানি, ব্যাস। আর একটু আদা, আদা বাটা, আদাটা একটু বেশি, নুন যাবে, নুন দেখো দিয়ে- তো আগে দেখো। এবার যাবে ঘি, দেবো হচ্ছে চিনি, এটা একটু মিষ্টি হবে, একটু চিনি, আর কিছু দেবো না। তারপরে আমি ছানা লাগলে আমি দিয়ে দেবো, ছানা লাগলে দিবি, আর আমি ময়দা ময়দাটা দেবো। দেবো। হ্যাঁ আমি দেবো, হ্যাঁ। তুমি মাখো। হ্যাঁ বাহ, ময়দা দিলেও। হ্যাঁ, এটা একটু বাঁধার জন্য। আগেকার দিনে তো কর্নফ্লাওয়ার ছিল না, আর কর্নফ্লাওয়ার দিলে না এটা স্টিফ হয়ে যাবে। হ্যাঁ, কিশমিশ গুলো একদম বড় বড় গড়বে করে, কিরকম সাইজের একটু একদম দেখাও। বড় বড় করে। আচ্ছা, আঁচটা বাড়িয়ে দিয়েছি কিন্তু। হ্যাঁ, হুম, মানে তুমি যখন দেবে তারপর আমরা এটাকে কমিয়ে দেবো। আচ্ছা শুক্লাদি, তোমার এখন ধরো কখন আমি আমরা সবাই দর্শকরাও জানেন তোমার একটু শরীরটা খারাপ হয়েছিল, তখন তুমি রান্নাটা করতে তখন টায়ার্ড লাগতো, মন খারাপ হতো? ভীষণ মন খারাপ করে সুদীপা, মানে এই রান্নাটা ভালোবাসি তো, মনে হয় কি আমার বোধহয় পরাজয় হয়ে গেল, বুঝতে আহা, মানে আমার আর কোনো দাম নেই। তুমি সব এটা মনে সময় হয়। জিতেই আছো, কেননা তুমি জিতে গেছো দর্শকদের মন, আমাদের সকলের মন। আমরা কোফতাগুলো ভেজে নিয়ে ফেরত আসি, বড় তেলটা কমিয়ে নেবো তো? হ্যাঁ, তেলটা কমিয়ে দেবো। তাহলে এটা ভেজে ফিরে মানে কিরম হবে? এটা সাদা সাদাই না, থাকবে? তেল এক ফোঁটাও থাকবে না, শুধু শুধু হবে এবার। শুক্লাদি আর অপেক্ষায় রেখো না আমাদের, প্লিজ। কি করতে হবে বলো? প্রথমেই দেবো তুমি দিতে হচ্ছে, এসো। হ্যাঁ ঠিক আছে, প্রথমে এই দুধটা দিয়ে দেবো। ও তেল তেল না, না, তেল পড়বে না। ওই জন্য বলে সব তেল হ্যাঁ সরিয়ে দে। হ্যাঁ হ্যাঁ, 1 বাটি দুধ দেবো, 1 বাটি জল দেবো। আচ্ছা, এটা ফুটতে দিতে হবে। এবার দেবো এর মধ্যে অল্প অল্প করে সামরিচ, এই জায়ফল। জায়ফল গুঁড়ো, হুম, হ্যাঁ জয়িত্রী গুঁড়ো দিচ্ছি সুদীপা। হ্যাঁ, আচ্ছা। এবার এবার দেবো হচ্ছে এই আদা বাটা। আদা বাটা অনেকটা ওখানে দিয়েছিলাম, আচ্ছা, এবার একটু আদা বাটা দেবো, এখানে একটু কম দেবো, কোনো তেল ছাড়াই হবে? একদম তেল ছাড়া। এটা হচ্ছে কি বলতো, সব জিরে গুঁড়ো, হ্যাঁ সাজিরে গুঁড়ো অল্প একটু দেবো। কাশ্মীরি রেড চিলি পাউডার। হ্যাঁ, এটা একটু ঠিক করে দিতে হবে, এটা কালার আসবে, ঠিক আছে। এবার এবার নুন দেবো। অন্য একটা চামচ দিই। নুনটা দিই, কেন? হ্যাঁ দিই, নুনটা দিই, রান্নাটা কিন্তু দারুণ। হ্যাঁ নুনটা দিই একটু নুন। পরিমাণ বুঝে, কারণ ওখানে কিন্তু আমি নুন দেওয়া আছে, হুম হুম, সেই জন্য নুনটা দিলাম। আর দেবো চিনি, চিনিটা একটু দরাজ হাতে দেবো আমি, কারণ এটা মিষ্টি হবে, আচ্ছা, সেই জন্য চিনিটা পুরো দিয়ে দিলাম। হুম, আর ছোট এলাচটা দিই ওখান থেকে, হ্যাঁ ছোট এলাচ দিলে, ছোট এলাচ দিয়ে দিলাম, হুম, এটা রেখে দে। আচ্ছা নারকোলটা দিয়ে দে, অনেকে নারকোল কুড়োনো পছন্দ করলে নারকোল কুড়োনো দিতে পারে, আর এটা নারকোল কুচি দিলাম আমি, একটু মুখে পড়বে। মুখে পড়বে। এইবার দেবো হচ্ছে তেজপাতাটা, তেজপাতাটা দিয়ে দেবো। এটা হচ্ছে কাজু আর পোস্ত, হুম হুম। এই দুটো মিলিয়ে বাটা, আচ্ছা, মানে 1:1। এবার দেবো টক দই, টক দই তুমি মিক্স করো, আমি দিচ্ছি। হ্যাঁ হ্যাঁ, টক দই একটা ফ্লেভারের জন্য। হুম হুম, এবার ফুটতে শুরু করলে আবার ঘিটা দিয়ে দে, ঘিটাও বেশ একটু দরাজ হাতে দে, 2-3 চামচ ঘি দে। আর দিলাম হচ্ছে কিশমিশ, আচ্ছা, কিশমিশটা দিয়ে দিলাম। হুম, সব শেষে আমি ওই যে ছানাটুকু রেখেছি না সুদীপা, হুম। এই ছানাটার মধ্যে একটু জল দিয়ে হুম হুম। ছানাটা কিন্তু গ্রেভিতে দিয়ে দেবো। এই দেখ, ভালো করে জল দিয়ে পাতলা করে গ্রেভিতে দিয়ে দেবো, কারণ অনেকগুলো কোপ্তা তো হুম হুম, টানতে হবে, মিশিয়ে নে।
দেখ কি সুন্দর রং হয়েছে। এটা একদমই প্রায় রেডি। এটা ফুটবে, কোপ্তাগুলো দেবো আর এই গোলাপ জল দিয়ে নামিয়ে দেবো। ঠিক আছে, এটা যতক্ষণ ফুটছে ততক্ষণ আমরা দর্শকদের জানিয়ে দিই রান্নাঘর বড় হচ্ছে ঠিকই, কিন্তু হচ্ছে তো আপনাদের জন্যই। তাই এখানে এসে আড্ডা ছলে রান্না শেয়ার করুন। এখানে এসে আড্ডা ছলে রান্না শেয়ার করে যদি আপনার রান্না হয় সপ্তাহের সেরা, তাহলে কোচিনে আপনাকে দেবে একটি ম্যাপেল টোস্টার। আর যদি সেই রান্না সকলকে ছাপিয়ে হয় সেরা সেরা মানে মাসের সেরা, তাহলে কোচিনে আপনাকে দেবে একটি অটো ক্লিন টেকনোলজি সমৃদ্ধ এবং অয়েল কালেক্টর যুক্ত সুন্দর কিচেন চিমনি। আপনার সেই রান্না চেপে বেরোবে হ্যাংলা হিসেবে আপনারই নাম আর ছবি সহ। সুতরাং আমাদের চিঠি লিখুন, মেল করুন এই ঠিকানা। রান্নাঘর, জি বাংলা, পোস্টবক্স 9051, পার্ক স্ট্রিট, হেড অফিস, কলকাতা 16। ইমেল zbangla@znetwork.com। এইবার এবার খোয়া ক্ষীর দেবো। খোয়া ক্ষীর এবার ফুটছে, একটু একটু হয়ে গেছে তো গ্রেভিটা। এবার অল্প করে আমি খোয়া ক্ষীর দিয়ে দেবো। মানে ঘন ঘন একটা একদম গ্রেভিটা দেখ, বাহ অপূর্ব হয়েছে গ্রেভিটা। এর মধ্যে দেবো এগুলো আস্তে আস্তে, তুমি দাও, আস্তে আস্তে করে আমরা দিয়ে দেবো। এইবার জাস্ট এটাকে গোলাপ জল দিয়ে নামিয়ে দেবো। দিদি আমি এইটুকু তো পারবো। হ্যাঁ এটা পারবো। তাহলে এটা আমরা চটপট সার্ভ করব। আর রেসিপিটা দেখিয়ে দিই দর্শকদের। দেখে দিন এই সুন্দর রেসিপি আরো একবার। থোড় ছানার কোপ্তাকারি বানানোর জন্য প্রথমে একটা মিক্সিং বোলে একে একে জল ঝরানো ছানা, হলুদ দিয়ে সেদ্ধ করা থোড়ের কুচি, সেদ্ধ গ্রেটেড আলু, সাজিরে গুঁড়ো, সামরিচ গুঁড়ো, জায়ফল গুঁড়ো, জয়িত্রী গুঁড়ো, আদা বাটা, নুন, ঘি, চিনি, ময়দা, কিশমিশ দিয়ে ভালো করে মেখে ওই মিশ্রণ দিয়ে কোপ্তা করে ইমামি হেলদি এন্ড টেস্টি রিফাইন্ড রাইস ব্রান অয়েলে ডিপ ফ্রাই করে তুলে নিতে হবে। এবার ফ্রাইং প্যানে বেশ অনেকটা পরিমাণে দুধ আর জল দিয়ে ওর মধ্যে একে একে সামরিচ গুঁড়ো, জায়ফল গুঁড়ো, জয়িত্রী গুঁড়ো, আদা বাটা, সাজিরে গুঁড়ো, কাশ্মীরি শুকনো লঙ্কা গুঁড়ো, নুন, চিনি, থেতো এলাচ, নারকেল কুচি, তেজপাতা, কাজু পোস্ত বাটার মিশ্রণ, ফ্যাটানো টক দই আর ঘি ভালো করে মিশিয়ে তাতে কিশমিশ আর একসঙ্গে গোলা ছানা ও জলের মিশ্রণ দিয়ে নাড়াচাড়া করে ফুটিয়ে ওর মধ্যে গ্রেটেড খোয়া ক্ষীর আর ভাজা কোপ্তাগুলো দিয়ে সামান্য গোলাপ জল ছড়িয়ে কিছুক্ষণ রেখে নামিয়ে নিয়ে কাঁচা পাকা লঙ্কা দিয়ে সাজিয়ে সার্ভ করুন থোড় ছানার কোপ্তা কারি। কি দারুণ না রেসিপিটা! আমি জানি সকলের খুব লোভ হচ্ছে, এত ইউনিক এবং এত পুরোনো দিনের অথেন্টিক একটা রেসিপি তো একজন পুরোনো দিনের মানুষই দিতে পারেন না। হ্যাঁ, শুক্লাদি তো পুরোনো দিনের মানুষ বলে পুরোনো দিনের রেসিপি এনেছেন, কিন্তু আমরা যারা এই জেনারেশনের মানুষজন তারাও কিন্তু পুরোনো দিনের রান্না খেতে খুব ভালোবাসি। যেমন আমি আজকে শুক্লাদির জন্য আপনাদের জন্য বানাতে চলেছি আম কাতুলি। এটা আমার মায়ের রেসিপি, মানে দিদার রেসিপি, কিন্তু শুনেছি এটা মায়ের মামার বাড়ির দিকের রেসিপি, মানে দিদারও মা তিনি বানাতেন মানে আম কাতুলি, বংশ পরম্পরা। হ্যাঁ, তার জন্য আমরা সর্ষের তেলটাকে গরম বসিয়ে দিই, তারপর আমরা উপকরণ বলবো। সর্ষের তেল আমরা ব্যবহার করছি মামি হেলদি অ্যান্ড টেস্টি কাচ্চি ঘানি মাস্টার্ড অয়েল। তেলটা গরম হতে হতে বলি, শুক্লাদি তো জানেই উপকরণ, আমি আর শুক্লাদিকে কিছু বলছি না। কাতলা মাছের এটা গাদার পিসেই ভালো হয়। তো গাদার পিসটা আমরা দেখুন কিরকম লাল লাল দেখতে লাগছে, সেটা হয়েছে হলুদ নুনের সঙ্গে একটু শুকনো লঙ্কার গুঁড়ো মাখিয়ে রাখা হয়েছে। লাগছে পেঁয়াজ কুচি, টমেটো কুচি, রসুন বাটা, গোটা শুকনো লঙ্কা, কালো জিরে, কাঁচা আম বাটা, সাদা এবং কালো সর্ষে দুরকম মিশিয়ে নিয়ে বাটা, চিনি, নুন, হলুদ গুঁড়ো, শুকনো লঙ্কার খোসাটা ভিনিগারে ভিজিয়ে বেটেছি, আর রেখেছি একটু নারকেলের দুধ। এটা অপশনাল, দিতে পারেন নাও দিতে পারেন। তো এবার যেটা করতে হবে, আমরা মাছটাকে একটু ফ্রাই করে নেব। খুব ইজি। মাছটা ছাড়ার আগে ফর সেফটি রিজন আমি মাছের গায়ে একটু তেল মাখিয়ে নিই। সর্ষের তেল? হ্যাঁ, আমার একটু সুবিধা হয়, অত ঢাল তরোয়াল কিছু লাগে না, একটু সর্ষের তেল মাখিয়ে নিলেই হয়। আমি কই মাছেই দেখেছি এরকম তেল মাখিয়ে তাই রান্না হয়। হ্যাঁ, আমি ট্যাংরা মাছে দেখতাম মাকে ভীষণ তেল মাখিয়ে ভাজতে দেখতাম। এইবার যেটা করব, মাছটা আমরা ভেজে তুলে নেব। একটা পিঠ হয়ে গেছে, এরকমই একটু লাল লাল হবে। হ্যাঁ,
এবার আমরা এই তেলেই রান্নাটা করব। শুক্লাদি আমরা এখানে, তুমি একটু রেখে দাও, হাতে ধরে দাঁড়িও না, একটু কালো জিরে ফোড়ন দিলুম, শুকনো লঙ্কা আমরা একটু সিডসগুলো ফেলে দিয়ে ফোড়ন দেব, দিয়ে এর মধ্যে দিয়ে দেবো পেঁয়াজটা, পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচি। শুক্লাদি তুমি তো বাংলাদেশে অনেকবার গেছো, আমরা আজকে বাংলাদেশের রান্নাটা বেছে নিলাম আমি এই কারণে, কারণ তুমি একটা বেশ দেখলাম ঘটি ঘটি রান্না করছো মিষ্টি মিষ্টি, সেই জন্য আমি বাংলাদেশের রান্না করছি। বাংলাদেশে আমাদের খুব পপুলার এই রান্নাঘর। আমরা এর মধ্যে দেব একটু হলুদ গুঁড়ো আর রসুন বাটা, এটা দিয়ে একটু কষে নিতে হবে। শুক্লাদি একটুখানি এই যে শুকনো লঙ্কার খোসাটা ভিনিগারে বেটে রেখেছিল, একটু দিয়ে দাও না। এবার টমেটোটা দাও। এটা পুরোটা দেবো? দেখি কতটা লাগবে, তুমি দাও না আন্দাজ মতো। ঠিক আছে, চিনি দাও। চিনি? চিনিটা বল সুদীপা, কতটা দেবো? দাও। 1 চামচ দেবো। আর নুন দেবো? নুন দাও। শুক্লাদি এখানে আমরা ব্যবহার করছি কুচিনার ওয়াটার পিউরিফায়ার পিউরিকা ডিএলএক্স এর পিউরিফাইড ওয়াটার। রান্নায় চা তৈরির সময়, স্পেশালি চায়ের লিকার বানানোর সময় অবশ্যই পিউরিফাইড ওয়াটার ব্যবহার করুন, এবং পিউরিফায়ার আরও সিস্টেম মানে রিভার্স অসমোসিস সিস্টেম যুক্ত কিনা পরীক্ষা করে নিন। এবার একটু অল্প জল লাগবে। তো এখন আমরা এটাকে একটু কষতে দিয়ে চটপট দেখে নিই। আমরা যারা এখানে রান্না করতে আসেন তাদের অ্যাপ্রিসিয়েট করতে চাই রান্নার সেই প্রতিভাকে, এবং আমরা সাজিয়ে রাখি কিছু উপহার। দেখে নিন সেগুলো কি রয়েছে। এই মামি হেলদি অ্যান্ড টেস্টি কুকিং অয়েলের তরফ থেকে একটি আকর্ষণীয় গিফট হ্যাম্পার, কেকসের তরফ থেকে রয়েছে একটি গিফট হ্যাম্পার, রয়েছে কৃষ্ণচন্দ্র দত্ত কুকমি প্রাইভেট লিমিটেডের পক্ষ থেকে ডাটা গুঁড়ো মশলার একটি আকর্ষণীয় গিফট হ্যাম্পার, রয়েছে দাগের জম মার্বো কেয়ারের তরফ থেকে একটি আকর্ষণীয় গিফট হ্যাম্পার, মটন ব্র্যান্ড ঘির তরফ থেকে রয়েছে একটি লোভনীয় গিফট হ্যাম্পার, আর রয়েছে শ্রীরাম ইন্ডাস্ট্রি কল্পতরু ধূপের পক্ষ থেকে একটি সুগন্ধি গিফট হ্যাম্পার। এবার কাঁচা আম বাটা দিয়ে দাও না, হয়ে গেল। এবার এর মধ্যে তুমি সর্ষে বাটা দাও। কতটা দেবো? মাছটা কমিয়ে দিই, না থাকলে কাসুন দিয়ে দিতে পারেন। বাহ, একটু মাছগুলো দাও। তুমি এত সাহায্য করলু। এবার মাছগুলো উল্টে উল্টে দিই। এর মধ্যে চামচ দাও, চামচ দাও, চামচ দাও, ছোট ছোট বড় দেখে দাও না। উফ, খুঁজে খুঁজে সব থেকে ছোট চামচটা বার করছি। একটু নারকেলের ইউনিক রেসিপি এটা, কি জানে যাই না, রাঁধবে সেই বলবে। মাছটা কমিয়ে দিল, দিয়ে একটু সর্ষের তেল দিতে হবে কাঁচা, হ্যাঁ, দিয়ে এটা ঢাকা দেব। ব্যাস, গরমা গরম সার্ভ করুন। দেখে নিন চটপট রেসিপিটা আরও একবার। আম কাতুলি বানানোর জন্য প্রথমে ফ্রাইং প্যানে ইমামি হেলদি অ্যান্ড টেস্টি কাচিঘারি মাস্টার্ড অয়েল গরম করে তাতে নুন, হলুদ, শুকনো লঙ্কা গুঁড়ো মাখানো কাতলা মাছের গাদার পিসগুলোতে সর্ষের তেল মাখিয়ে 2 পিঠ ভালো করে ভেজে তুলে নিতে হবে। এবার ওই তেলে কালো জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে একে একে পেঁয়াজ কুচি, হলুদ গুঁড়ো, রসুন বাটা, ভিনেগারে ভিজিয়ে বাটা শুকনো লঙ্কা, টমেটো কুচি আর চিনি দিয়ে ভালো করে কষিয়ে তাতে নুন, কিছুটা জল, কাঁচা আম বাটা, চিনি আর কালো সাদা সর্ষে বাটার মিশ্রণ দিয়ে নাড়াচাড়া করে ওর মধ্যে ভাজা কাতলা মাছ, নারকেলের দুধ আর কাঁচা সর্ষের তেল ছড়িয়ে আঁচ কমিয়ে ঢাকনা দিয়ে কিছুক্ষণ রেখে নামিয়ে নিয়ে কাজু বাদাম ছড়িয়ে সার্ভ করুন আম কাতুলি। কে বলো কেমন হয়েছে? কে মাছ বেছে খাও? আমার বাঁচতে হবে না, মাছ আমি শুধু খাই। তোমারটাও দারুণ হয়েছে সকালে, বলার অপেক্ষা রাখো না। আমরা দুজনেই নিজের রান্না খেয়ে ভালো বলছি, বুঝতে পারছেন আমাদের কি অবস্থা। শুক্লাদীপ, এই যে জায়গাটা চারপাশে, এটা থাকবে না, বদলে যাবে। তো নতুন জায়গাটা কিরকম হবে, কিরকম হলে তোমার ভালো লাগবে? এর থেকে আর একটু ভালো নিশ্চয়ই হবে। বলবে না, কিছুতেই বলবেন, আপনি চিন্তা করবেন না। হ্যাঁ, নিশ্চিন্তে থাকুন, আমরা কোথাও যাচ্ছি না, আসছি 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 এবং আসছি নতুনভাবে, নতুন মন নিয়ে, নতুন উদ্যম নিয়ে।
আপনাদের জন্য নিয়ে বাংলার সব থেকে বড় রান্নাঘর। আমাদের সঙ্গে এভাবেই থাকুন, আপনাদের আশীর্বাদের হাত যেন আমাদের মাথার উপর থেকে সরে না যায় কখনো।